নমস্কার। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। জুলাই মাসে সম্পূর্ণ রাশিফল জানুন। তো প্রথমেই মেষ রাশির জাতক জাতিকাদের, মেষ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে কনফিডেন্স ভালোই থাকবে, কিন্তু মাঝে মধ্যে শরীরটা খারাপ হতে পারে। সেই কারণে হসপিটালাইজ পর্যন্ত হতে পারে। তার থেকে অনেক অর্থ পায়, হেলথের কারণে অর্থ পায়। শুধু হেলথের কারণেই বলবো না, বিনা কারণে আপনি বা আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন, কারণ খুঁজে পাবেন না, অর্থ বেরিয়ে যাবে, ব্যয় হবে, এভরিথিং লস হতে পারে, কিছু না, শত্রুতার কারণে সমস্যা হতে পারে। ভ্রমণ রয়েছে। তাছাড়া একটা কথা বলবো, মিষ্টি কথার দ্বারা আপনি বিশেষ কোন মানুষের মন জয় করতে পারবেন। দাম্পত্য কিছু কলহ থাকলে বিবাহিত জীবনের সময়টা এখন খুব একটা ভালো যাবে না। কর্মের ডিস্টার্ব, কিছু কিছু ক্ষেত্রে কর্মহানি হতে পারে। তবে আর্থিক উন্নতি হবে, সেভিংস কিছু করতে পারবেন, তো বিশেষ সমস্যা হবে না। মনে জোর রাখবেন, আবার বলছি, মনে জোর রাখবেন। এবার বৃষ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো, স্বামী স্ত্রীর মধ্যে এই জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত বা তার চাইতে একটু বেশি সময় ধরে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বজায় থাকবে, আন্ডারস্ট্যান্ড ভালো থাকবে না, আন্ডারস্ট্যান্ড খুব একটা ভালো থাকবে না, বোঝাপড়া আর কি ভালো থাকবে। শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, বিশেষ সমস্যা হবে। আর্থিক উন্নতি আছে, সেভিংস করতে পারবেন, লটারি প্রাপ্তির যোগ রয়েছে, মোটামুটি আনন্দেই থাকবে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদেরও কর্মে একটু ডিস্টার্ব থাকবে, কোনো কারণে কর্মচ্ছেদ ঘটতে পারে, কর্মকে কেন্দ্র করে অশান্তি, কোলাহল, বদনাম হতে পারে। ভাই বোনের মধ্যে দাদাদের সাথে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। আবার বলছি, আর্থিক উন্নতি আছে, কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে পারে। মনে জোর রাখবেন, বিশেষ অসুবিধা হবে না, মনে রাখবেন। এবার মিথুন রাশির জাতক জাতিকাদের প্রচন্ড কনফিডেন্স থাকবে কথার দ্বারা। এই মিথুন রাশির জাতক জাতিকাদের বলছি, কথার দ্বারা, বাক পটুতার কারণে অনেক কিছু জয় করতে পারবে। বিবাহিত জীবন এই মুহূর্তে একটু সমস্যা হলেও বিশেষ অসুবিধা হবে। ভ্রমণ রয়েছে, স্বামী স্ত্রীকে বলতে যাচ্ছি, স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রী দুজনে মিলে জায়গাটা ঠিক হয়ে যাবে। যখন ঠিক হবে মাসের শেষের দিকে, জুলাই মাসের শেষের দিকে যখন সম্পর্কটা গাঢ় হবে, তখন কিন্তু ভ্রমণ হতে পারে। বা যাদের বিবাহ শব্দ হয়েছে তাদের বলছি, বিবাহের পর একটা হানিমুনের ব্যাপার থাকবে, সেটা কিন্তু হতে পারে। সবাই করে, কিন্তু সময় সুযোগ লাগে তো। কিন্তু জুলাই মাসের শেষের দিকে বা তার পরেও, যেহেতু আমি জুলাই মাসের রাশিফল বলছি, তো জুলাই মাস নিয়ে বলবো, ভ্রমণ রয়েছে, আর্থিক উন্নতি, সেভিংস হবে, কর্মের উন্নতি রয়েছে। ভাগ্যটা সাপোর্ট দিয়েও মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দেবে, সাপোর্ট দেবে মাঝে মধ্যে, আবার সমস্যা দেবে। পিতার স্বার্থের অবনতি হতে পারে, মায়েরও শরীর খুব একটা যাবে না। নতুন কর্মের যোগাযোগ, চাকরির সম্ভাবনা রয়েছে। আবার বলছি, আর্থিক উন্নতি রয়েছে,
সেভিংস করতে পারবেন। লটারি লটারি প্রাপ্তির যোগ রয়েছে, মোটামুটি শুভ। তো মনে রাখবেন আর মনে জোর রাখতে হবে, বিশেষ অসুবিধা হবে না। এবার হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ভ্রমণ রয়েছে, জলে ভ্রমণ, আনন্দেই থাকবেন, মানসিক জোর পাবেন, কনফিডেন্স পাবেন। শরীর বিশেষ খারাপ দেখা নাই, সরি, শরীর কিন্তু খারাপ থাকবে, বেশি দূরে ভ্রমণে যাবেন না, শরীর কিন্তু খারাপ ফট করে হয়ে যেতে পারে, পেটের সমস্যা ভুগতে হতে পারে, গ্যাস অম্বল ইত্যাদিতে মানসিক কষ্ট পাবেন। অর্থনৈতিক অবস্থা ভালো, মোটামুটি উন্নতি হবে। স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু আপনাদের একটু সমস্যা দেখা দিতে পারে। যারা পুলিশ বিভাগে কর্মরত, চাকরি করেন, তাদের বিশেষ সুনাম, প্রমোশন হতে পারে। আবার বলছে আর্থিক উন্নতি রয়েছে, কিছু সেভিংস করতে পারবেন। সরকারের কাছ থেকে সুনাম, যারা পুলিশ বিভাগে চাকরি করে, অন্য চাকরির ক্ষেত্রেও হতে পারে, বিশেষ করে পুলিশ, আর্মি, বিএসএফ, সীমান্তরক্ষী যে ব্যাপারটা, বিশেষ সুনাম। পিতামাতার স্বাস্থ্যের প্রতি নজর রাখতে পারে, উন্নতি রয়েছে কিছু। যাই হোক, কথাগুলো মনে রাখবেন আর মনে জোর রাখতে হবে, বিশেষ অসুবিধা হবে। এবার হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের সময় খুব একটা খারাপ না, ভালোই। তবে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের সময়টা একটু ঢিলে ভাব, মানে এক কথায় আপনাদের মধ্যে ঢিলে ভাব থাকবে, আর ব্যবসাটা ধীরে গতিতে চলবে, একটা লাভবান হতে পারবেন আছে। ব্যবসার সাথে যারা যুক্ত আছে, সেভিংস কিছু সমস্যা হতে পারে, স্বাভাবিক রোজগারি হলে সেভিংসে বাধা হয়। সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাবে, কারণ ছাড়া কিছু হয় না। দর্শক তো বলছি, মাঝে মধ্যে এরকম কিছু হয়ে যায়, কারণ খুঁজে পাওয়া যায় না, অর্থ বেরিয়ে যেতে, সঞ্চিত অর্থ থেকে ব্যয়। ভ্রমণ যোগ রয়েছে, ভ্রমণ বলতে বেড়ানো তো আছে, ভ্রমণ বলতে এটা বলতে যাচ্ছি, যারা কর্মকে কেন্দ্র করে বিদেশ যেতে যাচ্ছিলেন বা আমাদের দেশের মধ্যেই একাধিক রাজ্যে যেতে চাচ্ছিলেন, তাদের সুযোগ আছে, যাবেন। বলতে বাধা নেই, সিংহ রাশির ক্ষেত্রেও, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও দাম্পত্য ফলপ্রদ থাকবে কিছু, তবে বিশেষ সমস্যা হবে না। চাকরি প্রাপ্তি হতে পারে, এই মাসে সুখবর আসবে। যারা অ্যাপ্লাই করে বসে আছেন তাদের হঠাৎ করে সুখবর, চাকরিটা হয়ে যাবে, সরকারি বা বেসরকারি হতে পারে, চাকরির প্রমোশন হতে পারে, সুনাম। আবার বলছি, একটু সাবধানে চলতে অসুবিধা। সেভিংসে বাধা থাকলেও বিশেষ সমস্যা হবে। যারা চাকরি করেন তাদের বিশেষ সমস্যা হবে না, কিন্তু যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের একটু সমস্যা দেখা দিতে পারে। বন্ধুদের সাথে একটু দূরে দূরে চলতে হবে। তাছাড়া মোটামুটি শুভ। যা বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সেগুলো চলবে, বিশেষ অসুবিধা হবে না, মানে যোগা। এবার কন্যা রাশির জাতক জাতিকাদের, হ্যাঁ দর্শক বন্ধু, শরীর স্বাস্থ্য ভালো থাকে, প্রথমেই বললাম শরীর স্বাস্থ্য ভালো, তবে কিছু স্কিনের সমস্যা বা অ্যালার্জি দেখা দিতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের এখনো বিবাহ হয়নি, বিবাহ হয়ে যেতে পারে, হঠাৎ করে বিবাহ ফাইনাল হয়ে যেতে পারে, ঠিক হয়ে যেতে পারে।
এই জুলাই মাসেই হতে পারে বিয়ে, আবার ফাইনাল হতে পারে, হয়তো পরে হবে। মানে বিবাহের শুভ লটারি প্রাপ্তির যোগ রয়েছে। ভাগ্যটা সাপোর্ট করবে দর্শক বন্ধু। যারা চাকরির সাথে যুক্ত আছে ভালো চলবে। এদেরও আপনাদের যারা কন্যা রাশির জাতক জাতিকা আছে তাদেরও কিন্তু চাকরিকে কেন্দ্র করে সুনাম অর্জন, প্রমোশন, বসের কাছে ভালো নাম পেতে পারে। তবে বন্ধু থেকে আরম্ভ করে প্রতিবেশী প্রতিবেশীদের থেকে একটু সাবধানে থাকতে পারে, মানে হতে হবে, মানে সাবধানে থাকতে হবে। আর্থিক উন্নতি রয়েছে, মাঝে মধ্যে ক্রোধ বৃদ্ধি পাবে, সংযত ভাবে থাকতে হবে। ছেলে মেয়ের মানে সন্তানের আর কি পড়াশোনার দিকটা একটু নজর রাখবে। মোটামুটি শুরু যা বললাম মনে রাখবে, বিশেষ অসুবিধা হবে না, কনফিডেন্স রাখতে হবে, মনে রাখবে। এরপর মানে এখন বলবো আমি তুলা রাশির জাতক জাতিকাদের। হ্যাঁ, কোথায় বলবো ভালো, তুলা রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসটা ভালো, স্বপ্ন পূরণ হতে পারে, আয়েসে থাকবেন, স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা দেখা দেবে না। যারা বিবাহিত বা যাদের বিয়ে হয়নি সুখবর হতে পারে। যারা প্রেমে আবদ্ধ মানে কি বলবো, মানে প্রেমের ব্যাপারটা, প্রেমে আবদ্ধ আছে যারা, যারা প্রেমে আবদ্ধ আছে ভালো রেজাল্ট পেতে পারে। বা এরকম হতে পারে আবদ্ধ থাকলে, মানে প্রেমে আবদ্ধ থাকলে রেজাল্ট তবু মনোমালিন্য হয়, সেটা কেটে যেতে পারে, মনোমালিন্য কেটে যেতে পারে। বা আপনি হয়তো কাউকে ভালোবাসেন, অফার করেছেন, প্রপোজ করেছেন, রেজাল্ট পাননি, তার পেছনে ঘুরছেন, ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই বলছি, এবারে কিন্তু সারা দিতে পারে। আশা করি ভিডিও করতে পেরেছি। আর্থিক উন্নতি রয়েছে, পাশাপাশি দর্শক এটাও বলবো কিছু অর্থভূতি হতে পারে, কিছু অর্থভূতি রয়েছে, কর্মের উন্নতি, আর্থিক সেভিংস হবে। সবচেয়ে বড় কথা, প্রথম দিকে একটু শরীর স্বাস্থ্য খারাপ থাকলেও এরপরে কনফিডেন্স সবগুলো পূর্ণ হবে। ভালো কথা যাদের যারা ভাবছিলেন এতদিন মানে কোনো বাহন আর কি কিনবে, বাহন মানে বাহন গাড়ির কথা বলছে, 2 চাকা হোক 4 চাকা হোক, যারা ভাবছিলেন এতদিন একটা গাড়ি কিনবো, এটাকে বাহন বলে, মানে বাহন যোগ সবার থাকে না, কিন্তু যাদের রেজাল্ট যেটা সাপোর্ট আছে তাদের কথা সবার হবে না, সাপোর্ট আছে তাদের বলছি এই মুহূর্তে এই জুলাই মাসে গাড়ি হতে পারে, সেই সুযোগ আসবে, আপনারা গাড়ি কিনতে পারবেন, 2 চাকা হোক 4 চাকা হোক গাড়ি কিনতে পারেন, সুযোগ আসবে, এবারে গাড়ি কেনাটা হয়ে যাবে। কথা বলছি নতুন দিয়ে হাত দিতে পারে, যারা কোনো পারেননি, নতুন দিয়ে নতুন বাড়ির কথা বলছি, এবারে নতুন বাড়িতে হাত দেওয়ার সুযোগ আসবে। পিতা মাতার প্রতি একটু নজর রাখবেন, সমস্যা দেখা দিতে পারে। উন্নতি রয়েছে, সেভিংস করতে পারবেন, অনেক ইচ্ছা অনেক সবগুলো পূর্ণ হতে পারে। চুরা আসে জাতক জাতিকা কিছু সমস্যা রয়েছে, ভালো রয়েছে, সবাই না করবেন, তো মনে জোর রাখবেন, বিশেষ অসুবিধা হবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের কিছু বলবো, মানে বলবো ঠিকই, মানে এতটাই ভালো তাই বলছি, কিছু বলবো না, বলার কিছু নেই, ফুলে ফেলে উঠবেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছে, এতটাই ব্যবসা ভালো চলবে, আর্থিক উন্নতি।
সেভিংস করতে পারবেন, আনন্দে ব্যবসা করে যান। এখন ব্যবসায়ী সময়, এই জুলাই মাসটাও আগামীতেও হবে। বিবাহের যোগ রয়েছে, গৃহে শুভ অনুষ্ঠান, যাতে বিয়ে এখনো হয়নি সুযোগ হয়ে যাবে, ফাইনাল হয়ে যাবে। শরীর স্বাস্থ্য একটু খারাপ যাবে, গ্যাস অম্বল বলবো না, শুধু পেটের সমস্যা ভোগ করতে পারে, মানে গ্যাস অম্বলটা পেটেরই, মানে পেটের আরো অনেক সমস্যা ভর্তি হতে পারে। কনফিডেন্সটা কিন্তু একটু কম থাকবে দর্শক, মানে বলতে যাচ্ছি বলে দিক দিয়ে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কনফিডেন্স ভালোই থাকে, তথাপি এখন রাশিচক্রে গ্রহদের অবস্থান থেকে বলছি যে এই মুহূর্তে কনফিডেন্সটা একটু খারাপ থাকবে, মানে কম থাকবে, বুঝতে হতে পারে। কিন্তু ব্যবসার সাথে যারা যুক্ত হওয়ার উন্নতি হবে, বা যারা চাকরি করে বা অন্য কর্মের সঙ্গে যুক্ত আছে, তাদেরও খারাপ যাবে। তবে গৃহে একটু অশান্তি দেখা যায়, গৃহে স্বামী স্ত্রীর মধ্যে বলছি, পরিবারের অন্য কোনো সদস্যের সাথে বা প্রতিবেশীর সাথে ঝামেলায় জড়িয়ে যেতে পারে। ছেলে মেয়ের পড়াশোনা ভালো হবে, তাদের রেজাল্ট ভালো হবে, উন্নতি হবে, সেটাও ভালো। কিন্তু শরীরটা একটু খেয়াল রাখবেন। আর্থিক উন্নতি যথেষ্ট রয়েছে। লটারি প্রাপ্তির যোগ রয়েছে দর্শক বন্ধু, একজন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলছি, মনে রাখবেন যা বললাম, আশা করি বুঝতে পেরেছেন। মনে জোর রাখুন, বিশেষ অসুবিধা হবে। তাছাড়া বৃশ্চিক রাশি বিশেষ অসুবিধা হবে, মানে ব্যবসার দিকটা খুব মনে রাখবেন। এবার ধনু রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো, সুখবর, বিবাহ ঠিক হয়ে যেতে পারে। যাদের এখনো বিবাহ হয়নি, বিবাহ ঠিক হয়ে যেতে পারে। মনের জোর মোটামুটি থাকবে। নতুন কর্মপ্রাপ্তি, যারা কর্মকে মানে বলতে যাচ্ছি, যারা কর্মের জন্য আকুল হয়ে আছে, কর্মপতি এটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, তাদের কিন্তু এবার রেজাল্ট। আর যারা ব্যবসার সাথে যুক্ত এবং চাকরি করে, তাদের সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু সেভিংস এর ক্ষেত্রে কিন্তু ভাই বোনের মধ্যে সম্পত্তিগত কারণে বিবাদ, ঝামেলাও হতে পারে। লটারি প্রাপ্তির যোগ রয়েছে। সুনামধন্য ব্যক্তির সান্নিধ্য পেতে পারেন, তবে বাক্য একটু সংযত রাখতে হবে, তা না হলে সুনাম তো দূরের কথা, কোন জায়গায় ঝামেলায় জড়িয়ে যেতে পারে। আগামীতে শুভ দিন আসছে। আবার বলছি, ধনু রাশি জাতক জাতিকাদের মোটামুটি ভালো আর্থিক উন্নতি। আশা করি বুঝতে পারলেন। তো মনে জোর রাখবেন, বিশেষ অসুবিধা হবে। এবার মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে বলুন, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, গ্যাস অম্বল, পেটের সমস্যা তো আছেই, গ্যাস অম্বল তো পেটের সমস্যা, হাড়ের যন্ত্রণা, বাতের ব্যথা, জয়েন্ট পেইন ইত্যাদি সমস্যা হতে পারে। এতদিন যে সঞ্চয়টা করতে পেরেছিলেন, এবারে সেই সঞ্চয়টা, ব্যবসা ভালো চলবে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, বিবাহের যোগ রয়েছে। তবে একটা কথা বলবো, মনের যে স্বপ্নগুলো ছিল, স্বপ্ন আছে, মানে সবারই স্বপ্ন থাকে মনে, তো যাদের যে স্বপ্ন থাকুক না, এই স্বপ্ন কিন্তু এবারে পূরণ হতে পারে। হট করে একটা সুযোগ আসতে পারে, স্বপ্ন পূরণ হতে পারে।
এক কথায় মকর রাশির শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যেতে পারে, কিন্তু আস্তে আস্তে ভালো সময় আসছে। আমি যেহেতু জুলাই মাসে রাশিফল বলছি, তো জুলাই মাসেই বলবো। তো জুলাই মাসে খুব একটা শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে, তাছাড়া অন্যদিকে মোটামুটি খারাপ নয়, আর্থিক উন্নতি রয়েছে। ছাত্রছাত্রী যারা আছো, মন দিয়ে পড়াশোনা করো, তাহলে একটু সমস্যা রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের কথা বলছি, মায়ের মায়ের দিকে নজর রাখতে হবে, শরীরের অবনতি হতে পারে। কর্মের বিশেষ উন্নতি রয়েছে। এক কথায় মকর রাশি শরীর স্বাস্থ্য ছাড়া ভালো সময় আর্থিক উন্নতি, মানে জোর রাখবেন বিশেষ অসুবিধা হবে। এবারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগের মতো কনফিডেন্স থাকবে না। দর্শক বন্ধু, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন, শরীর থেকে রোগ যেতে চাইবে না, এটা সেটা নিয়ে মানে এটা সেটা লেগেই থাকবে, বিভিন্ন সমস্যা। মনে জোর রাখতে হবে, বুঝে শুনে চলতে হবে, খাদ্য খাবার সাবধানে খেতে হবে, জল বেশি করে খেতে হবে, সাত্বিক আহারটা করবেন এই মুহূর্তে, বেশি রিচ খাবার খেতে যাবেন না, সাত্বিক আহার মানে শাক সবজি থেকে ফলমূল, দুধ, নিরামিষ যে খাবার আছে বেশি করে খাবেন, তা না হলে কিন্তু শরীরটা খারাপ দেখা দিতে পারে। তাই বলে বলছি না কনফিডেন্স হারিয়ে যাবে, কনফিডেন্স থাকবে। আর্থিক প্রতারণা হতে পারে, উল্টো পাল্টা জায়গায় না বুঝে অর্থ ঢুকিয়ে করবেন না বা সঞ্চয়। সঞ্চয় বলতে আপনারা বুঝতে পারছেন, উল্টো পাল্টা জায়গায় না বুঝে আর্থিক লেনদেন করবেন না বা দেবেন না। সঞ্চয় বলবো না, সঞ্চয় বলাও যায়, কিছু কিছু জায়গা রয়েছে যোগ দিচ্ছে, যোগ দেখিয়ে আছে না, এই ধরনের জায়গায় অর্থ ভেঙে পড়ি বুঝিয়ে বলছি, বুঝে শুনে অর্থলগ্নি করবেন, যে কোনো জায়গায় অর্থলগ্নি করবেন, তাহলে আর্থিক প্রতারণা। যারা শেয়ার মার্কেটের ব্যবসা করেন, শেয়ার মার্কেটের ব্যবসা করেন, একটু সাবধানে থাকবেন। বুঝে শুনে মাল কিনতে, প্রোডাক্ট কিনতে, তাহলে লাভ হবে না, অর্থ দণ্ড হয়ে যেতে পারে, লাভ তো হবেই না, অর্থ শেষ। আবার বলছি, কোন জায়গায় কোন সংস্থায় অর্থ লগ্নি করতে সাবধান, তাহলে আর্থিক প্রতারণা হতে পারে। আবার বলছি, যখন অনেকে জানেন তো লোক দেয়, এখানে সঞ্চয় করুন, ভবিষ্যৎ আছে, এত সুদ, বা চাকরির ক্ষেত্রেও এত টাকা লাগবে, চাকরি হয়ে যাবে, অবশ্যই টাকা দেবেন, বুঝে শুনে ব্রেন কাটিয়ে আলোচনা করে বুঝিয়ে টাকা দেবেন, তাহলে এই ক্ষেত্রে কর্মক্ষেত্রেও আর্থিক প্রতারণা হতে পারে, চাকরির যোগ দিয়ে। বর্তমান সময় তো জানেনি, সাবধান। কুম্ভ রাশির জাতক যাদের বলছি, মনের ইচ্ছা পূরণ হতে পারে, গৃহে শুভ অনুষ্ঠান, বাড়ি করার উপযুক্ত সময়, গাড়িও আর্থিক উন্নতি রয়েছে, সেভিংস হবে, কিন্তু পাশাপাশি যেটা বললাম, অর্থ লগ্নি করতে সাবধান, যে কোনো জায়গায় বা টাকা দিতে সাবধান, চাকরি ক্ষেত্রে বা যে ক্ষেত্রে হোক না কেন বুঝে শুনে, তা নাহলে টাকাটা কিন্তু ছাড় হয়ে যেতে পারে। বাক্যের কারণে আপনার সম্মান হানি হতে পারে, বাক্যকে সংযত রাখতে। আবার বলছি, আর্থিক উন্নতি রয়েছে, কিন্তু আর্থিক প্রতারণা
ভ্রমণ যোগ রয়েছে, লটারি প্রাপ্তির যোগ রয়েছে। দর্শক বন্ধু কুমার যাতে মোটামুটি সময় ভালো, মানে ভালো মন্দ মিশিয়ে অনেক জোরে রাখবেন, অসুবিধা হবে না, কথাগুলো মনে রাখবেন। এবারে মীন রাশির জাতক জাতিকা যথেষ্ট খারাপ সময় না, ভালোই, মানে বলতে চাচ্ছি খুব একটা খারাপ সময় নয়, ভালোই সময়। মানসিক আনন্দ পাবেন, কর্মপ্রাপ্তি হতে পারে, সেভিংস এর জায়গাটাও ভালো, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন ভালো, চাকরির সম্ভাবনা রয়েছে। কিন্তু হঠাৎ হঠাৎ বীজ খাবারটা বেশি খেয়ে নেবেন আপনার, কিছু করার নেই, সুযোগ মানে এরকমই সিচুয়েশন আসবে, মানে সাত্বিক আহারের থেকে রাজসিক বলতে এই যে রিচ খাবার, মাছ মাংস থেকে আরম্ভ করে চাইনিজ হোটেলে যে খাবারগুলো পাওয়া যায়, বিভিন্ন ফাস্টফুড, এই ধরনের খাবারগুলো ভক্ষণ হবে এবং তার প্রতি লোভ জাগবে, ধর্মের প্রতি মনোভাবটা একটু কম থাকবে। আর্থিক উন্নতি রয়েছে, সেভিংস করতে পারবে, লটারি প্রাপ্তিও রয়েছে, কর্মপ্রাপ্তি হতে পারে, একাধিক অভিযোগ রয়েছে। চাকরি, যারা চাকরিতে যুক্ত আছে তাদেরও প্রমোশন হতে পারে। একটু শরীর স্বাস্থ্য খারাপ যাবে, স্কিনের সমস্যা, যাদের অ্যালার্জি আছে এটা বাড়তে পারে, একটু মানসিক যন্ত্রণাও আসতে পারে। তো বিশেষ অসুবিধা হবে না, তাহলে মনে রাখবেন, মনের জোর এগিয়ে চলুন, কোনো ব্যাপার। তো দর্শক বন্ধু, এই হচ্ছে জুলাই মাসের দ্বাদশ রাশিফল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে শুনবেন, আর পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা নতুন, এদের কথাই বলছি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করলে প্রতি মাসের রাশিফল জানতে পারবেন। শুধু রাশিফলই নয়, আমি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করি, আপনারা জানেন। তো সাবস্ক্রাইব করলে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত ভিডিওগুলো পাবেন, অনেক কিছু জানতে পারবেন, আপনারা উপকৃতই হবেন। তাই বলছি, নতুন অবশ্যই সাবস্ক্রাইব। পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সাথে ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করা আছে। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।